সালামু আলাইকুম। কি অবস্থা দেশিরা? বিদেশ আসার পর থেকে ভাবতেছি ভিডিও বানাবো, কিন্তু সময় পাই না, সাথে কেউ পায় না। তো আজকে ছুটি আছে না, আমি আস্তে আস্তে বাইরে এসে দেখি, ট্রাই করে কতটুকু হয়। তো আজকে জামা হইতেছে আল বলদ। যারা উমরা করতে আয়েন, শপিং করতে চাইলে করতে পারবেন। আবার যারা গোল্ড কিনতে চান, যাদের অন্যতম গোল্ড মার্কেট ওইখানে। তো আমি আস্তে আস্তে বাইরে এসে এখান থেকে বড় যাইতে 40 থেকে 45 মিনিটের মতো লাগে। যারা ট্যাক্সি দিয়ে যাইতে চান সময় কম লাগবো, আর যারা বাস দিয়ে যাবেন একটু সময় বেশি লাগবো, কারণ বাস একটু পর পর ব্রেক মারে। তো অনেক ধরনের বড় বাস আইলো, এবার ভাড়া দিয়া বোয়ার পালা। একটু যাইতে না যাইতে আবার ব্রেক মারলো, যাত্রী লওয়ার লাগি। তো ব্রেক মারতে মারতে আয়া পড়লাম, নামতেই রোলেক্সের শোরুম। আপাতত কেনার সামর্থ্য নাই, টাকা ওইটা পরে দেখা যাইব। এখন পাশ কাটায় যাওয়া ওই বেলা। চাচা আমার রেখে যাওয়া শুরু করছে, তার দেখার কোনো খবর নাই আমি আছি কিনা নাই, কারণ আমি এখানে নতুন, কোনো কিছুই চিনি না। চাচা তো অনেক বছর ধরে আছে, সবকিছুই প্রায় চিনে। তো এখানে দূরে জামা, গলা কাটা জামাই বউরে ডিসপ্লে করে রাখছে, আর একজন পোজ ধরে দাঁড়ায় রয়েছে, ফটোগ্রাফার নাই। তো এখন যাইতেছে হইতেছে গোল্ড মার্কেটের দিকে। তো এখানে অনেক গোল্ডের দোকান আছে, যারা কিনতে চান এখান থেকে বাচ্চা দেখা লয়ে লইবেন। বন্ধের দিনে এখানে অনেকে কেনাকাটা করতে ঘুরতে, যারা কম দামের জিনিসপত্র কিনতে চান এখান থেকে কিনতে পারেন। বেশিরভাগ যারা দেশে যায় এখান থেকে কেনাকাটা করে লয়ে যায়, কারণ দামে অনেক সস্তা। আবার অনেক বড় বড়
তো এখান থেকে বাইরে অন্য জায়গায় যাওয়া যাক। এটা হইতেছে কমন গ্রাউন্ড। তো এখানে কাঠ দিয়ে বানানো অনেক কুরসি আছে। চাচা গিয়ে বয়ে পড়ছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। আবার কাঠ দিয়ে বানানো তাজমহলও আছে। যারা নিজের পছন্দ মতো নাম লিখতে চান এখানে লিখতে পারবেন। আবার সামনে ছোট ছোট ঘরও আছে, ছোট ছোট চেয়ার টেবিল আগেকার দিনের। কাঠ দিয়ে বানানো অনেক জিনিসপত্র এখানে আছে, শুধু দেখার লাগে, যারা টুরিস্ট তাদের জন্য। জেনে যায় খালি ভিডিও আর ভিডিও, ডর লাগে ভিডিও করার লাগে। মাইটটা নিয়ে শুরু করে রাস্তা নিয়ে হাঁটা শুরু করছে, রাস্তা দখল করে রাখছে, কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই।